তাসলিমা নাসরিন মিজানুর রহমান আজারেকে গাঁজাখুরি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আমার প্রিয় বোন তাসলিমা নাসরিন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখনো আমি তার জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ শাহানু না মরণ, হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে, আমার বোন আরো ভালো থাকুক। আমি আশা করি আল্লাহ আল্লাহ শাহানু তাকে মুসলমান হিসেবে কবুল করুন। তো আজারিকে গাঁজাখুরি বক্তা বলেছে। গাঁজা তো উনি তো ফানও খান না। গাঁজাখুরি মহাগ্রন্থ আল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে। এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন, মোহগ্রস্ত করে ছেড়েছেন। এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন, ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে, নেশা তা আজারি ভাই যে সমস্ত কোরআন সুন্নাহ থেকে বক্তৃতা দেয়, এইভাবে যুবকদেরকে নেশা করে। আমার বোন ঠিক বলেছে, আমার বোন ভুল বলে না। থ্যাংক ইউ বোন, আই লাভ ইউ। আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। হ্যাঁ না, এখন তো আমার বোন সিনিয়র, তো মোস্ট সিনিয়র। প্রিয় বোন, বুঝবেন একদিন কেন মোরতাদ হলেন, আফসোস করবেন। আপনার আব্বা আম্মা মুসলমান, কেন আপনি ফিরে আসেন, আপনি তওবা করে ফিরে আসেন। আমরা আপনাকে ফুলের মালা দেব, আমরা গলায় ফরাবো না, আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব, আমরা আপনাকে মাথার তাজ হিসেবে রাখবো। প্রিয় বোন, আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আবু জেহেল এই বলছে যে নবীজিকে খুব খারাপ বলে, ও মোহাম্মদের খুব খারাপ জানি। আবু বকর কয়, হুজুর আপনারে আমার চোখে এত ভালো লাগে, আপনার মতো মহব্বতের লোক আর নাই। তো একজন প্রশ্ন করলো, হুজুর দুই পার্টি আনের দুই রকম দেয়, কেউ আমার বক্তৃতা কয় কমেডি, আর কত কত মানুষ। কালকে মিরপুর একে বিডিসি অফিসারেরা সচিবেরা আমার নিয়েছে, কইলাম ইও নোয়াখাইল্লা কথা আপনার ভালো লাগে? আফসারি ভাই অনেক ভালো লাগে, কত ভালোবাসলে এত টাকা আমার দিছে কালকে। আর আমার ভাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলিয়েছে আমার ওয়াজ সুন্দর নাই, তো ওনার চোখে আমার ভালো লাগে। নবীজি বলছে, আও কর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো, এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে, তুমি আমাকে ভালো দেখো। আবু জেহেল আমাকে হিংসার চোখে দেখে, এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে, সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে। আমার প্রিয় বোন, মুসলিম জাতিকে, বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে, এটা আমার বোনের ভুল বলে নাই, আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশের মুসলমান ঠিক আছে, আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে, আমার বোন ওইভাবে বলেছে, তোমরা আমার বোনকে দোষী করো কেন? আই লাভ ইউ প্রিয় বোন, থ্যাংক ইউ বলো। প্রশ্ন জবাব পাইছো তো? ইয়া মোকাল্লেবাল কুলুব গেল। এবার মজার কথা কই, শুনবিনি রে, ওর কথা কয় না শুনবিনি। এ বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে, 7জন মানুষের আল্লাহ ক্ষমতাটা দিছে। তবু বাংলাদেশের ইঘারে তো মাত্র 15 মিনিটের বাংলাদেশ দিছে, এরোপ্লেনে যাইলে 15 মিনিটের বাংলাদেশ নাই। তারপরে জেট বিমানে গেলে তো আরো কম লাগে, লোকাল বিমানে গেলে আধা ঘন্টা পর্যন্ত বাংলাদেশ। তামাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছে, আর বাদশাহ জুলকারনাইনের দিছে, আর 2জন কাফের দিছে, বক্তে নসর আর নমরুদ্দা ফাঁড়া। এ কয়জন? আর জোরে কয়জন? বাইর মতো ফিটি কর, এমনি দে কয়জন, এমনি দি, এমনি ফাঁসে তারে ঠাল্লা মারবি আর কি সিস্টেমে, কারণ মুরব্বীরা যাতে মনে কষ্ট নিবার কোনো সুযোগ না থাকে। এটা হলো ঘুম দূরে এবার ফলিসি রে ভাই, রেডি কর, কয়জন? কয়জন? আই এক একটা কথা যে লোডে কইর আমার কলজাটা ছিদ্র হইছে, আর তুই এমনি বই এমনি হনসের কানসুক না। এরকম ছাত্রের আমার দরকার নাই, তো দরকার আমি আসমান জমিনেরও ওয়াজও নাই। এতারা যেরকম কান লাগাই শুনতে আছে, দিলের কান লাগাই ওয়াজ রপ্ত করেন, তুইও এভাবে শুনবি, কথা বুঝা যায়নি, বুঝা যায়নি, এমনি বাইশ এমনি দিয়ে নেই, বুঝা যায়নি, যায় যায় কই সঙ্গে মারি দে সা হোতা তো উড়ে তোরে আয় জাগা মতো ঘুষেছে, আর তোর ওড়ন লাগতো না। হে ফজরতি আমার জানা আছে, সরকারে আরো এমনি বেতন দেয় না, গভর্নমেন্টের যে প্রফেসর এটি ট্রেনিং আদর দিয়ে গেছে, তোর জাগাত বই জাগাত চাইস,
আর তো কোনো ব্যাট থাকতো না, কিন্তু সিভিলে মাছ ছিল। রেডি? তো প্রিয় বন্ধুরা, বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তরাংশের এক সর্দার খাজনা ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, কয় ইয়া করেন যাওছে এর ট্যাক্সের টেয়া গাইয়ে না, আর তোরা ট্যাক্স দিবি আল্লাহ যদি বাঁচায়। আমিন ক। তোরা ট্যাক্স দিস, আমি ট্যাক্স দিই, কারণ আমি সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, তোরা এটা দিস, আয়কর রিটার্ন চালু কর। এই 3000 টাকার বরকতে যদি অজ্ঞা ফাতর দত্তপাড়া ফিজ রোডে লাগে তোর সোয়াব হইব। তুই তো 5 কোটি টাকা দিয়ে রাস্তাটা করিবার লাগে, কিন্তু তোর ট্যাক্সের টেয়াটাই এনে লাগবে। তো ট্যাক্সে সরকার একটা বিমান কিনবো কয়েক কোটি ডলার দি, বিলিয়ন ডলার দি, কিন্তু এই বিমানে তোর 3000 টাকার একটি আছে, লক্ষ লক্ষ মানুষ হজ করব তোর এই বিমান দিয়ে, তোর সোয়াব হইব। রেল ইঞ্জিনে 3-4 লাখ লোক যাইব ঢাকা সিটা, কত মানুষ আরামসে বইব, তোর ইয়েনো সাইরেনা পয়সা আছে, 1 পয়সার তেল আছে, তুই সোয়াব পাইবি। ট্যাক্স দিও। প্রবাসী ফাইটারদেরকে, রেমিটেন্স ফাইটারদেরকে বলছি, ভাই ও আমার কলিজার ভাই, একটা টাকাও তোমরা হুন্ডিতে দিও না। সিস্টেম যেটা করছো এটা এখন করতাম না, তবে এখন তোমরা কিসে দিবা? ব্যাংকে। দেখবে 2টা মাসের ভিতরে বাংলাদেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে। আমিন কও। এই আমাদের এই বুড়া মানুষটা, আমার সম্মানিত টিচার, তিনি তো ইউনিভার্সিটির টিচার, আর মতো কত আফসারি উনি পড়াইছে, কথা ঠিক কিনা? উনি টিচার, উনি সম্মানী ব্যক্তি। এই উনি দেশটারে সোজা করি দেখ, 1000 বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ। আমিন। এত পরিমাণ রিজিক এখানে আছে। 62 বিলিয়ন ফাঁসার করে লেছে ওলা ইজ্ঞা মাগো কন্যা কহলা এটা রেহাড হলেছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক 100 বছরের বাজেট শেষ করিয়ে লেছে ওলা এটা, ঠিক না? 100 বছরের বাজেট। আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া $5 বিলিয়ন ঋণ শোধ করে গেছে গত মাসে। একমাত্র এই ফোলা ডক্টর ইউনূস এই 54 বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের 908 কোটি টাকার টিকিট বেচা হয়েছে, রেকর্ড ব্রেক করে ফেলছে বেটা। আমিন কো। তুই মনে করস আমি ওনার দালালি করি? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সোশ্যালিস্ট। আমরা বুঝি না কোন জিনিসে তোদের রে নিয়ামত। নেতা ভাবি রে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা পাবি না। এক কবি আল্লাহ তো করে দিছে, বিপদে পড়লে দোয়া ইউনূস, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস। আল্লাহ তো করে এটা দিছে। আমিন ক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা কি এর দোয়া? বিপদের দোয়া। এটারে কি, এটারে বড় খতম কর, দোয়া ইউনূস কয়। কি ইউনূস? তাহলে বিপদে পড়লে দোয়া ইউনূস, আর দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস। এইটা আল্লাহ মা যে তার নাম এটা রাখছে নবীর নামে, আল্লাহ তো করে বাছাই পারলে। আল্লাহ তুমি সাক্ষী, আমার দিলের খবর তুমি জানো। কাজেরও 908 কোটি টাকার টিকিট বিক্রি করছে এক মাসে। আর আগে টিকিট কিনতে গেলে নাই, আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি, আমি কাঁদি দিতাম, বিমানে বসে কাঁদতাম। আর আল্লাহ, আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, এক একটা সিট 80,000 90,000 টাকা, সিটগুলো খালি যাচ্ছে। অনলাইনে দেখায় বুকিং করেছে, আসলে উদা ওই লটেতে 2 নম্বরই কালোবাজারে করে সিস্টেম করে গেলেছে। এই সকল ক্ষেত্রে নিয়ে এগুলো সোজা করে। আতুরা ওটা সিটিং, আতুরা আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন। আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন। আমিন। আফসারি ভাই 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিয়েছে পদ্মা সেতু। 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিছে উনি। আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তা টাকা ভাড়ায় ওই ফাইলিং এর লাইনে, যতই আনি ফাইলিং ফাত্তর ডালে ওই সাগরও যায়, তলাবিহীন তো আঙ্গুর নেট তারা ইউজ করে। আমাদের আকাশ সীমা এতগুলো বিমান চলে, আমরা 13 কোটি টাকা পাই, আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে। কত দিক দিয়ে আঙ্গুর শেষ করছে, আঙ্গুর হেডের রূপ দিয়ে মত বানাইছে। এই যে জেগে উঠছি, হয় এই নাইলে আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না। এই কাজী ইব্রাহিমকে কেন এই মাত দিছে, এই সফটওয়্যার যখন ব্যাখ্যা করছে, বলছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দিব, ইউসুফের জায়গায় ইউনূস হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা, উনি তো এলহাম প্রাপ্ত,
উনি কি পরিমাণ তোকে গ্রামের মানুষ, কি পরিমাণ ভালো মানুষ, তার সাথে না মিশলে বুঝবি না। এক অন্য জগতের মানুষ। সেদিন আমি 10,000 টাকা ভাড়াইছি, মেসেজটাও সিন করল না, টিয়াটাও নাই। জিয়ানো দিয়েছি কত দোয়ানের নম্বর, আজ তারে কাল্লা তারে ফোন দিয়েছি ডাকাত দোয়ানদারের, টিয়া দেন টিয়া দেন। তখন বুঝলাম আর ভাই টিয়া হয় হেন খাইয়া লাগে। উনি টিয়াটা লইব এটাও বোঝে না। আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবী মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ। উনি সেই কথাটাই বলছিল, স্বপ্নের ব্যাখ্যাটা দিছে। উনি তো আর কারো করে কিছু কয় না। আর ওনারে কি নির্যাতনটা করছে, এই হাত দিয়ে উনি সহিহ আল বুখারীর পৃষ্ঠাগুলো উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্ররে পড়াইছে। ওনার আটটারে বিড়ি শেষিয়েছে ওনার আঙ্গুলটারে, কত দুঃখে কাঁদছে উনি। আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে, এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। আজারি ভাইও আসছে, এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশের মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। যা মারার মরেছে, আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন, শাকিল মরেছে, আর মরামরি হবে। তোরা ডক্টর ইউনূসের জন্য দোয়া কর, 2টা বছর টেকক, খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সত্তার আগুন আর কোন মন্দি লাগে না, বুঝছেন? কোন দিয়ে আগুন লাগছে, এটা সিটিং বাজির আগুন। কিসের আগুন? এই সমস্ত আগুন পোকাকে ধরতে হবে আস্তে আস্তে, টান দি ধরে দে, রু আইয়ে লাইফ সাপোর্টে যাতে। এই জন্য কালকেও 2টা নথি ধরা খাইছে জনগণের। চোখ কান খোলা রাখো বরিশালে, ঠিক না? দেশটার জন্য 2টা বছর কষ্ট করো, 1000 বছর এখানে বসে খেতে পারবে ইনশাআল্লাহ। প্রবাসী ভাইয়েরা, 1টা টাকা তোমরা হুন্ডিতে পাঠাইবা না, সব টাকা ট্রানজাকশন করবা ব্যাংকে। আর প্রবাসীদেরকে, তাদেরকে মাসিক ভাতার যখন তারা চলে যাইব দেশ, তাদেরকে পেনশনের ব্যবস্থা করেন। আঙ্গরে পেনশন দিলে লাভ নাই, আমরা শুধু দেশের খাইয়ের। রফিকুল্লাহরে কিসের পেনশন দাও? একটা আইন করার দরকার, সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে শেষ করে তাদেরকে পেনশন দেন। বা এক নাগাড়ে 15 বছর যদি তারা কাজ টাজ করে, তাদেরকে পেনশনের আওতাভুক্ত করেন ইনশাল্লাহ। এই দেশটা আমেরিকা হইতে মাত্র 1টা বছর লাগবে বেটা। উনি বলছে না আমার দেশে আসবে, আসছেনি? ইলন মাস্ক আসছে, তাম পৃথিবী এখন এখানে বিনিয়োগ করার জন্য আসতেছে। শুধু আইন শৃঙ্খলাটা আরো একটু সুন্দর হোক, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো, সেনাবাহিনীকে করো, আমলা ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, সম্মান দিয়ে কাজ উদ্ধার করো। তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, তারা কাজ করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো। দেশ মাতৃকের জন্য আল্লাহ নিরলস ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো ট্যাক্স দিচ্ছে না। এই যে আমি ট্যাক্স দিই, তো প্রধান সেনাপতি যাই দেখলো দে বুড়িয়া, বলে আপনারা তো ট্যাক্স দেন না। আমাদের কিসের ট্যাক্স দিব, কে ফাটাইছে আপনার? বাসা জলকার নাই, তারা হয়তো ট্যাক্স এলাম। ওই দেশের ওই দত্তপাড়া, প্রত্যেকের বাড়ির সামনে, সাজুবের বাড়ির সামনে কবর। দত্তপাড়া যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। হাবিবের দোকান তো খরচ করিয়ে আসি, ঘরে ঢুকার আগে কবর নামাজ পড়ে। তাদের সেখানে কোনো প্রাণী খায় না, তারা শাকসবজি খায়, বেচা কিনা নাই। কারো মূলা হয়, কারো মরিচ হয়, মূলা দি মরিচ লয়, মরিচ দি ধান লয়, বিনিময় প্রথা। তিনি অবাক হয়ে গেলেন, তো কইল তো যারা আপনি তাইলে চলেন না, আমাদের রাষ্ট্রপতি জুলকারনাইনের সাথে দেখা করেন। হেতেরা আইতো কম, চা তো কাপ গরম। তো এবার উনি চলে গেলেন প্রধান সেনাপতি। তো রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন বলল, প্রধান সেনাপতি ঘটনা কি, খালি এতে আসলে ট্যাক্স আনলেন না, ট্যাক্সের টাকা যাহা পড়ায় এই অবস্থা, এই দেশের সর্দারের চেয়ারম্যানের অবস্থা, এমপির অবস্থা। সে কি বলছে? সে বলছে আমনে যাইব, আল্লাহ আমনের দরকার। ঠিকই কইছে, আমি যাই, রেডি করো বিমান। হে আমলে তার বিমান নাই, আল্লাহ ওইভাবে শক্তি দিছে, গেছে দেখে এই অবস্থা। তো বললো যে যারা আপনার থেকে এখানে টাকা পয়সা নাই, আমরা এখানে দুনিয়ার কাজ করবার নাই, আমরা বই বিনিময় দিয়ে চলি। কত আপনারা গরুর গোস্ত টোস্ত খান না, আমরা দত্ত বাড়ি গে ওই গোল্লানি, এই আমাদের ফ্যাটকে গরুর কবরস্থান বানাইতে রাজি না, আমরা শাকসবজি খাই। আপনারা শিয়ালারে হেদায় লাভ নাই, শিয়ালের ফ্যাটে 100 মূর্খা আছে, আফসারি ফ্যাটটা জব করলে হেতের ফ্যাট কত কোটি মূর্খাতে আছে আল্লাহ জানে। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক, প্রাণীর কবরস্থান হোক। এই জন্য আমরা প্রাণী টানি খাই না। আর আমরা কবর বানায় রেখছি, আল্লাহর কথা স্মরণ রাখবার, আখেরাতের কথা।
ঘরের তো বাইরে হইলে কবর নামাজ পড়ি আল্লাহর জন্য। তো এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, যেটা চলেন আপনারা আমার প্রধানমন্ত্রী বানা দিন। কারণ আপনাকে মতো দুনিয়া তার খুব ইসেগুল লগে আয় নাই, কথা আপনারে রাজত্ব অর্ধেক দিই, ধর্মিয়া আপনার রাজত্ব মাজত্ব ক্ষমতা 6:30 মেয়ে ক্ষমতা কত সেটা, তাইলে আমরা আল্লাহ দোয়া করি, আমরা অনেক ভালোবাসো। কাচ্ছা দোয়া করি, তাইলে যাইয়ের না কদর বইয়ের বুড়িয়া লাডি বদ্দি, ওই পৃথিবীর উত্তরাংশের বুড়িয়া লাডি বদ্দি ঘরের পিছে এভাবে চলে গেছে। যাই এভাবে মানুষের মাথা খুলি একটা আনির টেবিলে রাখছে, রাখি কয় বাদশাহ জুলকারনাইন রে, কয় এটা কি তো চেনেন নি স্যার? কইলা তো মানুষের মাথার খুলি, খুলি বলেন আবার, এটা আমনের আগের 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 রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ। তাইলে আবার যাই, কন্যা যাইবার সুযোগ নাই, বইয়েন আবার বুড়িয়া ঘরের পিছে যায়, খুলি দুগা আনছে এত বড় বড়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের আজিমপুর গোরস্থানের আনি এ দুগাই এনে রাখছে। এরপরে বাদশারে বুড়িয়া তো রাজা, আমরা তো সারা পৃথিবীর হেডম, এ দুগা কে সেরেননি, কইটি তো মানুষের মাথার খুলি হারা হইছে মানুষ কন মেয়া, এ দুগো হয়েছে রাজার আগের আগের পঞ্চম ষষ্ঠ রাজা। এগা জর্জ বুশ, এগা সাদ্দাম হুসাইন, এগা বশর আল আসাদ। ও রাজা, আপনার মাথার খুলি ডাওয়ায় 3 রাজার মাথার মতো হবে। আপনার এরাও দুনিয়া লোড দিছে, এই মাথাতে এখন মাথা হেরা হেরা, আপনি এ মাথা থেকে দুনিয়া সফটওয়্যার কিছু আনলোড করি আখেরা ডাউনলোড করেন। ও রাজা, আপনার এই মাথাটাও তাদের মতো কবরস্থানে চলে যাবে। আপনাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া, ফাইতেছি না আপনাদের মাথাতে আখেরাত ঢুকাই পারলে। 100 কোটি মুসলমান আপনারা পাইলাম না, প্রত্যেকটা মানুষ পাগল পারা। 80 বছর 83 বছর হয়ে গেল, আর কিতা সাপ এত মানুষ মারিও, ওরে ওরে কান্দে, কি ঘটনা, মরতে হবে, আমাদের বাড়ি জান্নাত, জান্নাতের চিন্তাটা করেন না রে ভাই। আর কত দুনিয়ার দিকে থাকবেন, আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তা আসেন এবার আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়া গরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবী ও আপনি দপ্তরপুরবাসীকে লক্ষ্মীপুর ঘরে লক্ষ্মীপুরা ঘরে আপনি দুনিয়ার উদাহরণ ওইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, ওইভাবে দুনিয়ার জীবনের উদাহরণ, যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি, দত্তপুরে পানি নাজিল করছি, আর ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে, এরপরে শুষ্ক জমিন, চৈত্র মাসের বড় বড় চাকের জমিনগুলো পানি বাইয়া ঘাস লতা পাতা রোয়াগুলা, ধানের চারাগুলা কত সুন্দরভাবে শীষ মেলেছে, ধান ধরেছে। তারপরে সোনালি ধানের দোল খেলেছে, কিভাবে দোল খেলেছে, 3-4 মাস পরে গেলে দেখা যায় আগে ছিল শুকনা ছাক, মাটির ছাক, 3-4 মাস পরে গেলে মনে হয় যেন সোনালি ধান, বাতাসে দোল খায়, নূপুর লাগাইয়া বিছেলি লাগাইয়া আপনার ড্যান্স দিক হয়। আসসালামু আলাইকুম নান্নু ভাই, এসেছেন আপনি জমির কাছে? আমি ধান বলছি, ভাবিকে সালাম বইলেন, আমি তো আর 10 দিন পর পেকে যাচ্ছি সোনালি ধান। ভাবি নূপুর পরে মেশিনে এভাবে এত করি, আমি ধানকে তার কদম মোবারক দিয়ে ছাপ দিবে, আমি তাকে চুমু দিব, পয়সা আই লাভ ইউ, এইভাবে ধান দোল খেলেনি রে। ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে ফাসবারা হাসিমান, এরপরে ধান দাইয়া লাইলে জমিন, এটা কিচ্ছু নেই। আর খেরিডি এসে খেরের মেতে সোনালি দাম ছিল, খেরিডারে মেশিনে বাড়িয়ে কুড়া করে গেলেছে, হাসিমান মানে কুড়া কুড়া, ধানের সিঁড়া বাতাসে উড়ে লিছে কই। অথচ 15 দিন আগেও মাঠে কত সুন্দর ধানের দোল খেলছে, দুনিয়া ভাই 8টাই দেয়। 5 আগস্ট 10টা পর্যন্ত একটা মানুষ তার ডরে কথা কইত না, পুরা ফুলে ফলে শোভিত। 10টাতে জামাইয়ে ফোন দিছে, আম্মা একটু আসেন, ক্যান্টনমেন্ট একটু আসতে হবে। উড়াও গুন্ডি বাতাসে রাখা দিয়া, ঠিক কিনা? ভাত রান্ধি রয়েছে এত বড় বড় মুরগার রান, কিন্তু মুরগার রানে ফেরেশতারা সিল মারি দিছে 800 আজিম থেকে। এটা জগন্নাথ ইউনিভার্সিটির মুসের বাম্পারওয়ালা
সে খাইবে ইতি আল্লাহ ইতি হেতে হিয়া ন সিটের মধ্যে হুতি হুতি খাইতে চান হ্যাঁ এমনি টানে এই তো ভাই দেখছি এমনি টানে ঠোঁটের মধ্যে মুরগার গোস্ত দিলে মিষ্টিক লাগায় হুয়াদ হুয়াদ করে খায় ও সুন্দর একটা ভাষা রে আরে আল্লাহ কইতে পারে আরে নোয়া গেলে আল্লাহ হোয়াদ এককার আসলি ভাষা আমরা লাকসামে দিয়ে অংশ হোয়াদ সাদকে আমরা হোয়াদ বলি আমার ভাই কত প্রেমের মানুষ একদম মিশুক মানুষ রসের মানুষ আল্লাহ আমার সাজু ভাইকে নেখায়াত দেন সুস্থ রাখেন ভাইয়ের ব্যবসাকে বরকত দেন কষ্ট হয়নি কষ্ট হয়নি 10টাতেও ছিল ফুলে ফলে ক্ষমতার সুশোভিত 2টাতে নাই আল্লাহ কত তুই ইডি খাইতি না তো তুই 6টা 37 মিনিটে দিল্লি সাউয়ার হানি খাবি তুই সাউয়ার হানি খাবি তোর কল যাবি যাই মানি আনে কথা ঠিক না দেখেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে দুনিয়ার উদাহরণ আল্লাহ কিভাবে দিচ্ছে আল্লাহু আকবার তাজরুহু রিয়াহু বাতাসে উড়ে ধানের কুড়াইটা লই যার ধানের গাছের লই যার অথচ ধানটা গাছটা কত সুশোভিত ছিল ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী প্রচন্ড ভাবে ইফতিয়াল থেকে প্রচন্ড ক্ষমতাশালী দত্ত ভাড়া দেওয়ানো শাহেদের লগে শামসুয়ে লাগছে ওরে তুই বাড়ি গেছ গো সাহায্যা কত কিতা করবি কত ঘুমসাইম তো তুই কিচ্ছু করতে ইত্তির করসা কর করে তুই বেশি কথা করছে কত করসা তুই কইলে হবো নি ও আই কইলে হইব তুই কিছু করতে ইত্তির ও সাহসি সাই তো হেতে কর তুই কইলে হইব নি এতে কর তুই কইলে হইব নি আল্লাহ ক শাহেদা শামসু তোরা যে কষ্ট দনকার কর্তা কারণে হইতো না আই যেটা কই হিড হইব ফাআলুল লিমা ইউরিদ আমি আল্লাহ যেটা করি এটা করি ছাড়ি সুবহানাল্লাহ আমি বলি দি আল্লাহ যা চায় আপনি সব কিছু ঠিক করি বললাই আপনার আফন জামাইরে প্রধান সেনাপতি বানাই দিলেন আর সাইদি সাহেব বলছিল ক্ষমতা রাখবাল্লায় সকল ছিদ্র বন্ধ রাখে কিন্তু পরাজয়ের ছোট্ট ছিদ্র থাকে এটা কেউ বন্ধ করতে পারে না ওই বেউলার বাসর ঘরের লাইনে হ্যাঁ ছোটবেলা শুনছি লক্ষ্মীন্দার বাসর ঘর ওই বগুড়াতে আছে ছোট্ট করে এক ছিদ্র দিই কিন্তু সুন্দর করে শালাকে বুঝাই দেয় শালা তুমি রাগ হইও না একটু শান্ত হও আন্টিরে বুঝাও ঠিক রে ও ভাই সাহেবকে কর আর জোরে এক সুরে আল্লাহ কর কে কর ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা প্রত্যেক শাইউন মানে অনুভর মানু আমি কাল্লা যাইতে যাইতে বাঙ্গড্ডা ভাষাতে হুতিয়ে টাওয়ারে সোঁত করি ওড়ে আমার ছাত্র শরীফের কইলাম আমার ড্রাইভার শরীফ দেখছে তুই সোঁত কর দে কয় না কানে গেল সবার ডিম যেন কানে গেল সোঁত করে এজ লাইক টাওয়ারের ওই এইগুলা গোল্লা রাউন্ড এগুলা কানের মতো এগুলা মোবাইলে তোরবর কথা আর কথা শুনি মোবাইলে কালা হাঁড়ার ভিতরে হারাই দেয় মধ্যে কোনো কি নাই সংযোগ নাই এটা জাস্ট আল্লাহর হুকুম আল্লাহ লোয়ারে কয়ে দিছে তুই এনে কর বিজ্ঞানিকের মাথার ভিতরে দিয়ে দিছে তুই এনে সফটওয়্যার বইয়া হুইতলে তোর লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দৌড়া বার মতো করি দৌড়া এটি কার হুকুম কার দেখছো তুই শাইউন বলছে আলা কুল্লি শাইইন মুক্তাদিরা প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ ক্ষমতাশীল সুবহানাল্লাহ দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছে 15টা জবাব দিছে ইমাম সাইয়েদনা না কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা স্পেনের তাফসীর কুরতুবী থেকে জামিউল আহকাম তাফসীরে এই 1-2টা কোরআন আছে হুকুম আহকামগুলো লেখা আর আহকামুল কোরআন লিল কুরতুবী আহকামুল কোরআন লিল জাসসাস এই আয়াতে দুনিয়ারে কেন আল্লাহ পানির লগে তুলনা দিছে 15টা জবাব কয়টা আর জোরে এই 15টা জবাব দি 4টা প্রশ্ন আছে রে ওই 4টা প্রশ্নের জবাব দি তারপর শেষ করিয়ে শুনবিনি কারা কারা লিল্লাহি তাকবীর দেখছ তার নান্নু ভাইও শুনবো মাশাআল্লাহ মুহাক্কিক আলেমেরা আলেম ওলামারা কোরআনের পাগলেরা কোরআনের ওয়াজ শুনতে শুনতে গরিব দিকে
দেখছো তাই টাইম লেখছি হার্টের দিকে চাই না চালাইতে আছি ভক্তিতে হয় আর হার্ট শেষ হইব না আই শেষ হইব শেষ করি উড়ালাম এ দুনিয়াতে আবার আইম নেই ওমা হইসব তো চাই হয়ে গেছে ওভার টাইম চলাইছে চলক গে কিন্তু 10 মিনিট নষ্ট করছি না তাহলে 10 মিনিটে তার 30 মিনিট জরিমানা দেওয়া উচিত কি ইতি আফসারি ইতি না ইতি জনগণ তোরা আরো করে জরিমানা করবে তো করে জরিমানা দিদি ইতি জনগণ সে কেন খোদ্দা বেছে মাগো এই দিনে সেনবাগ সভাপতি ক্যাশমিয়ার ব্যাগ পেন্সিবল ব্যাগ গুনাই আরো দিচ্ছে কামনে খোদ্দা বেছেন দরকার আছে এটা এত দৃষ্টিকটু আমি তাইলে ইসলামী টাওয়ার ইয়াতে বাংলা বাজার দোয়ান লই এনে বেশি আর কি ফেসবুকে 3000 টাকা ডলার এন্ডোর্স করি এক কপিও বেচা যায় না আমরা মরে গেলে আইল্যান্ডগুলো কে বিতরণ করবে সবটি বার করে দিয়েছি হুজুর টুজুর শাহ বড় বড় প্রিন্সিপাল ডিগ্রি আসছেন কেন আপনি একজন শিক্ষক এই আইল্যান্ডগুলো আমরা বিতরণ করে না গেলে আমার স্টুডেন্টরা কিভাবে রাইটার হবে ওয়াজ তো নেটে চলে যাবে লিখিত দলিল তো এটা আল্লাহু আকবার ও সাহায্য কইছে কইটা তো গত বছর বেচছে আরো যত বছর দাওয়াত দিবি আমি এইভাবে বেচতে তাই তোর বুঝে খেলে দাওয়াত দিবি আমার দরকার নাই আমি হকারি করি কিন্তু এই বিতরণ এটা করবো কে এগুলো তো আমরা লিখে গেছি আল্লাহ তৌফিক দিছে আজকে আমি অ্যাক্সিডেন্ট হইলে তো আমার হাত চলে যাবো আর তো লিখতে ইত্যাম না চোখের জ্যোতিও তো কমে গেছে হরে কইবি দে না রে কাবজাবতে করছি হাতে ঠিকই আসিল আমিন গো বয় আল্লাহ খোদ্া পেয়েছি তো এখন ওই স্যার দুনিয়ারে কেমনি উদাহরণ দিছি লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাজা দুনিয়া লা তাবকি আলাল হালে ওয়াহিদাতি যেভাবে পানি এক জায়গা থাকে না সমান করে রাখলেও থাকতো না এতে এমনি ডুলি ডালি নিচের দিকে যাইব ক্ষমতারে তুই যত রকমের আটকাই রাস বাইর মাধ্যমে থাকতো না এই পানি যেভাবে এক জায়গায় থাকে না তদরূপ দুনিয়ার এই নিয়ামতগুলো ক্ষমতা বলো সম্মান বলো এক জায়গায় থাকে না আফসারির এখন পিকআপ সামনের বছরে এরকম পিকআপ থাকতো না আস্তে আস্তে কমব এত যতই হ্যাডম দেয়া দুই ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়া লা তাবকি যেভাবে পানি চলি যায় থাকে না বলের মধ্যে রাস হয় উড়ি যাবে কই হ্যাঁ মাটির মধ্যে রাখ মাটিয়ে সুই খাইয়ে লিব কত দূরুপ সাজুবাইয়ের সম্পদ দান করক বা ব্যয় করক না করক থাকতো না উনি মরে গেল ওনার ছেলেবেলেরা লই যাব উনি মালিক ততটুকু যতটুকু খাইছে নবী কয় যতটুকু ফোর্সে শখ করি যতটুকু ধরেন ইন্দোনেশিয়া বিয়ে একখান করছে আল্লাহ ভাবি না হলো এই শখ রয়েছে যেদ্দুর আর যেদ্দুর দান করছে এদ্দুর পদ্দুর এদ্দুর পদ্দুর এদ্দুর মানে তিনটা এদ্দুর মানে ভাবি কোনো পাইতে আসেনি না না তো আমরা ডরান কা নেটে দেখলে হয়তো দেখবেন হেদাই বাংলা ধন্যবাদ হেদাক না মহিলার হেদা নিঃসরে আমরা জান্নাতে যাই আমি হজে 30 বছর যাই ট্রাভেলস এজেন্সির করে যে হেদান হাজিরা হেদায় এটাকে হেদানির গুতা নিয়ে ট্রাভেলস এজেন্সি ওলারা জান্নাতে যাইব কারণ মক্কা শরীফে একটা গালি দিলে 1 লাখ গালি তো এটাকে গুনাহ মাফ হয়ে যায় আহারে ভাই ও ভাই তো 3 নম্বর হচ্ছে ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা যেভাবে দুনিয়া কোন ব্যক্তির জন্য এভাবে দুনিয়ার ভিতরে ডুবি থান সম্ভব নয় এটার ভিতরে পুরা ডুবি গেলে মরে যাবে কই যে চাহানির ভিতরে যদি হাঁদাইতে হান বাঁচবেন নি আবার হানি যদি খান আর একটা যুক্তি আছে দিছি হানি যদি বেশি খান মরে যাবেন আর হানি যদি ন খান তাও মরবেন দুনিয়া যদি বেশি কামান ওই 62 বিলিয়ন কইব হোলা চাও না তেয়া চাও দেন না আরো 8-9 মাস আগে কইল আরো তুই বিয়ে করছি ব্যবসা করছি বাবা মা না আরো রে মহিলার হাসা কথা কই গেল ওরে বাড়িগুলোর মুখোশ আরো তো ব্যবসা করছি বিয়ে করছি এনো সিটিজেনশিপ আরো তো রেডি লইছিল কইতে করিও আড়া তো কেউ জানি না 40 কোটি মানুষ এটিয়া দেখি এনো রায় দিবে আমেরিকা এটা হেতারা এডি নাজিল করি হেতারা ঘটনা ঘটাইতে রে ভাই ভাই আগর চাঁদাবাজি করে নিছে ব্যাংকগুলো দেউলিয়া করি তার তো আরেকজনের জয় বাংলা লেগেছে গা ঠিক না ক দুনিয়ারে আপনি যদি দুনিয়ার ভিতরে ডুবি থান মরে যাবেন দুনিয়ার ভিতরে ডুবি থান যাইতো না অল্প অল্প লাগবে চাঁদাবাজি অল্প অল্প করবেন নাউজুবিল্লাহ বেশি করলে ধরা খাই নেবেন এরপরে সান 5 এই
ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদারি কানা না ফ্যান মন বেতার ওয়াইজা যা ওয়াজাল মেদার কানা বররা মুহলিকা কেনে ও কাজালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু ইরে আলু খেতে কফি খেতে মূলা খেতে হানি দেয়নি হানি ছাড়া আলু হইবনি হানি কদ্দুর দেয় মাশাআল্লাহ নিয়মিত ওই ক্ষেতের যে সারি আছে না আটা লোল কই আর কি লোল আপনারা কি কর লোল এই লোলের গাছের নিচে নিচে আলু খেতে মূলার কাঠের নিচে নিচে হানি দেওয়ার লাগে তাইলে মূলা কিতে হয় মোলা হয় আলু কিতে হয় আলু ধরে বাইরে ভাই যদি কস হানি না দিলে তো হয় না হানি একটু বাড়াতি মূলা ক্ষেত যদি ডুবাই দেস হ্যাঁ আবার আলু গুণ এত বড় বড় হয়েছে তুই আবার আলু খেত হানি দেশে কি হয়ে যাইব এই যে যেগুলো শেষ হয়ে গেছে হসি গেছে অনেক এগুলো আইন তো চায় লাশটা আইবনি বাংলাদেশে তুই কল্পনা কর তার লাশটা কে গ্রহণ করবি সে যে ঘটনাগুলো ঘটেছে এই প্রজন্ম তাদের ফ্যামিলিকে আর রিসিভ করবে না একবারে শেষ করে গেলেছে কত দুঃখে কষ্টে হিসাব করে প্রতিমার মধ্যে মূর্তিটার মধ্যে মুখ হোলানে আব্বা হোলারে তোলা দিয়ে দেখছে আব্বা তুই মুখ আয় তো বড় হয়ে গেছি রে আব্বা আর বৈক্য তো আর দেয়ান যেত না আব্বা তোর বৈক্য এটা মুতি দে ওর কথা কও দেখছেন না ইমাম সাইয়েদনা কুরতুবী এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের দুনিয়ার ব্যাখ্যা 1000 বছর আগে কি তাফসীর লিখে গেল তুই তো হরস না বালা মালগুলা বেচতাম চাইলে শুনে না আয় তখন ক্যামেরা সৌজন্য কইয়ের না তো ছুটি দিয়ে লাইতাম কারণ রাত্র পোহাইবার আগে আগে ক্যামেরার মাধ্যমে 10 কোটি লোকে লেকচার শুনবে ইনশাল্লাহ আমিন ক তাহলে দুনিয়া বাড়ি গেলে নষ্ট কমায় থাক কমায় কামা দুনিয়া তারপরে ছয় কিল আলিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া পানি এক জায়গা স্থির থাকে না দুনিয়া এক জায়গা স্থির থাকে না সাত ওয়াইজান ইয়াস্তুরুল আরদু কাযালিকাল মা ওয়া হুয়া রুমজুন লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুলে এই পানি মাটির নিচে লুকানো থাকে অর্থশালীর সম্পদশালীর শিল্পবর্তীর এভাবে সম্পদ দুবাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া লুকায় রাখায় ওই দুনিয়াটা এইভাবে লুকায় থাকে আর যার মাল আছে হেতেল্লা সাংবাদিকেরাও কিছু লেয় না তার দোষ ত্রুটি মাগো সাপ হেতে বহুত ঘটনা করি গেল এর পরে সাপ আর তুই হাদজ্ঞা দাসা মাহফিল বাজ্যা হুরা দত্তভাড়া বাজার ব্যয় কইব আফসারি সাহেবের মাহফিল আঙ্গো ফিন্টু বই হাত দিছে টোস করে কেন হাদজ্ঞা দিলে দিছে আর কি বেড়ার বাতাসিটা রাখতে পারে না আর কত বেড়া এত 1000 কোটি টাকা চাঁদাবাজি করে তার কোনো নিউজও তার ওঠে না এটা হলো দুনিয়ার উদাহরণ যেভাবে ফানি লুকাই থাক এই দুনিয়াদারের দুনিয়া ভাবে লুকাই রায় নয় ওয়াইজান আল মাউত তাবাতুন নুকসান কাযালিকা দুনিয়া ফানির কামে হইলো কমি যাও বাইরে যদি বলের মধ্যে রাখেন উড়ি যাবে বই 13 হাইতেন না জলীয় বাষ্প আব্দুল্লাহ মতি আমাদের ওস্তাদ যিনি লিখেছিলেন মেঘ বৃষ্টি রোদ এটা রহস্য লিখছিল এইভাবে দুনিয়া তুই যতই কামাস আস্তে এটা উড়ে যাবে এই জন্য এটা দান সাদাকা করতে হয় তাবলীগের দিনে লাগাইতে হয় একামত দিনের জন্য খরচ করতে হয় আমিন ক 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসীরিন ওয়া ফি মাওদাইন কালিলিন কাযালিকা দুনিয়া পানি কম জায়গাত থাক বেশি জায়গাত থাক বোতল দেন ভাইয়া বোতলের ভিতরে হানি হান্দাইছে নি নদীর মধ্যেও হানি আছে হুরের মধ্যেও আছে ওমা বাইর মতো করি কো ওমা সাগরের মধ্যেও হানি পুরা দুনিয়া 3 ভাগে 2 ভাগ হাতে এইভাবে দুনিয়া তোর ব্যাংক অ্যাকাউন্টও থাক অল্প করে পাহাড়ের মধ্যে 1000 একর কিনি এলোরা আবার ফ্ল্যাটও আছে উত্তরা দশগা হযরত আল্লামা দুবাই শরীফ যাইবেলা সিটিজেনশিপ কিনে দেখছে এনো মুখবাদী তা আবার বেগম পাড়া আল্লামা হযরত কানাডা এনো আছে এইভাবে দুনিয়া কম জায়গা বেশি জায়গা খরলে খারলে নার করি দুনিয়ারে ঢুকাম যায় আবার দুনিয়ারে আঙ্গ গায়ের ভিতরে হানিরে বক্স আছে বক্সের মধ্যে হানি গড়ায় দন যা দেখছেন নি বেটার কি মাথা কি মিলে আমাদের জীবনযাত্রার সাথে সাইয়েদনা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার সম্মানিত ওস্তাদদের কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ তাকে ক্ষমা করে দাও
তার নাম কিয়ামত পর্যন্ত রাখো আল্লাহ। আল্লাহ তুমি কবরে এই কথা পৌঁছাও, আমরা তাকে ভালোবাসি, তার ভালোবাসার বরকতে আমাদেরকে তুমি জান্নাতি হিসেবে কবুল করো। 11 রে ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আন ইয়ারুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়ারুদ্দার রিজকা। কেউ মেঘ আটকে রাখতে পারবে না, হারবনি। পৃথিবীর কোন রাষ্ট্র বোমা মারি মেঘের আটকে পারবনি, মিকাইলে কারো কথা শুনবনি। তদরূপ এই দুনিয়ার রিজিক কেউ কারো করে আটকে রাখতে পারে না। আমি 16 বছর বাড়ি করতে পারি না, কান্দা আইয়ে এই শহীদ আবু সাঈদের বরকতে আমার ফাইল একদিনে ফাঁসে গেছে। এখন আমি বাড়ির কাজ দিচ্ছি, আমার বাড়ি নাই, আমি ফাঁকির মতো। আমার এই ফান্ডুলিপিগুলো এলোমেলো, কত কিতাব 60-70 লাখ টাকার রেফারেন্স বুক প্রায়গুলো ধ্বংস, ভাড়া বাড়ির নির্যাতন। এখন বাড়ি করতে যাই আরো নির্যাতন হচ্ছে, যাক তারপরে কিন্তু ঠিকানা হইব। আমিন ক হালা কাড়া করে তুই আই চাপ দিতে ইত্যাদ না মনে আর কত রকমের তো গরু কোবাই বসে লইতে আর বেশি কোবাইলে তো গুণ হইব, বুঝছ একটা রেঞ্জ আছে তো। তারপর তো হাবিব ভাই কত মূলান মূলেছি, হাবিব আছে নি হাবিব? আচ্ছা আসেন। তো এই জন্য দুনিয়া কেউ কারোর রিজিক আটকাইতে পারেনি, হারেনি। আমনে বই বই খাইবেন গণভবনে, মূর্খা যাবো করছে বদ্দা বদ্দা মাছ। আল্লাহ কহ, আল্লাহ কি কহ এটা হাতে খাইব, মূর্খার গোস্ত ইয়ে হাতে। তুই বহুত খুঁজছ ম্যাডাম, তুমি বহু শুই আছো, এটাতে আমি অন্যদেরকে শোয়ামো, হে রক ওদের দুনিয়া ভোগ করে যাক, মজা করে যাক। আমিন কহ। এরপরে 12 ওয়াকিলা আল মাউ কালিলুন রাইয়ুন লিল আতশান ওয়া কাসীরুহু দাউন কাযালিকা দুনিয়া। এই অল্প পানি 30টা মিটার, বেশি গেলে এতে হেঠাড়ি মরি যাবে বই, বিপদ রোগ। 13 ওয়াকিলা জারু ইউফসাদু বিল মা কাসীর কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালিল কাসীর। বেশি পানিতে ফসল নষ্ট, বেশি দুনিয়া কলব নষ্ট। আকসার ধনীদের দেখবেন দিল মরে গেছে, এইটার তলে থাই হাতের কলম হাত তো রয়ে গেছে। 14 ওয়াইজা আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মাল ফিহি আল হালাল ওয়াল হারাম ওয়া শুবহা। যেভাবে পানি প্রত্যেকটা পবিত্র ন, হুইরের মধ্যে যে হানি আছে না কেন রে, উর্ফের আনো কাশ, মিডলের আন বালা, নিচের হানির মধ্যে কিতে আছে আবার হ্যাঁ মারহাবা বারাকাল্লাহ ফি হায়াতিক কাদা। এইভাবে সাজু ভাই যে বঙ্গবাজার মার্কেট করে মাল যা কামাইছে হুরাল হালাল নাই। কোনো আফসারির লাইনে কিছু সিটিং কাস্টমার যেগুলোর লগে মিশা কথা কর লাগে আল্লাহর রুম কিনা তামে দিয়ে দিছি, মূলে বেশি বেটা কিনতে ভাগল কিছু তো মূলে বেটা ভাইও নেন এত নেই আর দূরে ব্যবসা হইব মানে না, আল্লাহর রুম একবারে কসম কিনা দামে দিয়ে বেচা শেষ চলে যাবো নেন। ওই অল্প কদূর হারাম হয়ে গেছে, এগুলি আবার দান সৎকার মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো বুঝাইতেছে আল্লাহ জাল্লাহ শানু দুনিয়ায় এভাবে হালাল হারাম মিশ্রিত, যেভাবে ফানি এভাবে ডিস্টিল ওয়াটার, এটা কত কোটি গ্যালানেতুন এই কোম্পানি ফানিয়ান রিফাইনিং করছে, বুয়েটে টেস্টিং করি তারপরে এর খানার উপযুক্ত। এরপরে 100% নাই, 10% আছে এতে। 10% এটা আর হাইতো না, মেশিনে কাজ করে না, ফিল্টার চেঞ্জ করতে কত করবো বেটা। হানিয়ান উৎপাদন খরচ গেছে কয়েকশো কোটি টাকা, বেচছে তোর কাছে 100 টাকা, তাও তুই আলহামদুলিল্লাহ কও বই আমিন ক। এইভাবে দুনিয়া এইভাবে ফতু পবিত্র ন, তোমরা দান সদকা করি দুনিয়াটা তোমার সাফ করিবা, জকাত দিবা, একামতে দিনের দিবা, এহানত দিবা, বাইতুল মাল দিবা, আফসারি বাইরে দিয়ে দিও। আফসারি বাই নিতে করলে ধর্ম ব্যবসায়ী। আল্লাহ যেখানে নিজে ব্যবসা করে আর বেলা এলে কয় ধর্ম ব্যবসায়ী। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় ব্যবসা করি মুমিনদের লগে, ট্রানজাকশন করি, তাগর লগে দুইটা, তাগর তো কিনিনি দুইটা, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের জান এবং মাল কিনে এলে। আর আমি একটা মেশিন থেকে একটা দিতা করে নি, দুইটা সুয়ারিয়ার নাইগল দিতা করে একটা, আয় তা করে জান্নাত দিই। আবার সূরা সফে আল্লাহ কর কইও তোমরা ব্যবসা করবে নি, আইয়ো সাজু আইয়ো, আয় তোমার আল্লাহ আয় তোরে ব্যবসা শিখিয়ে দিই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কয় তোমার ব্যবসার পলিসি শিখিয়ে দিয়ে,
তোমরা মুমিন যারা ইমান আনবে জিহাদ করবা মাল দি জান দি এই জন্য কইছে আগে মালের কথা জান দিলে তো মাল তো দায় যাব দপ্তরান ফিন্টুয়ে মিন্টুয়ে এতে কোবায় বেরিয়ে ভ্যানিটি ব্যাগ ছাড়ে না স্বর্ণ আছে পান্টি শাড়ি দেন না কোবের লোক আথালে আজ যাকবে সাইড দেন না তা আল্লাহকে তুই আগে মালগন দিয়ে গেল কারণ তুই মরে গেলে মাল খাইব কি তা আমরা জান দিতে রাজি আছি মাল দিবে তা আল্লাহ ব্যবসায়ী আল্লাহ নিজে ব্যবসার পলিসি বল তা আয় কি এর ব্যবসা করি আয় তো করে দিন শিখে তোকে টিচার হিসেবে সম্মানই নেই জায়েজ আছে না আরাম জায়েজ আছে নি হ্যাঁ কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ি নেই ওনার দরকার 5,000 গাড়ি আঙ্গো সেই গাড়ি লঞ্চ হয়ে গেছি বেটা লঞ্জা 2 ঘন্টা টিপলে ফাউস হয় আতুরা আল্লাহ আফসারি সাহেবের একটা ল্যান্ড ক্রুজার দি দাও আমিন তো কইতি না এটা তো চালাইলে তো হিংসা মরে যাবো দেখছ তুই হুজুর এটা শুধু তোরা শখ করবি আর শখের লাইনি চালাই যে প্লাস্টিকের গাড়ি সাপ দিলে নাই আফসারি জয় বাংলা শেষ নেই না এটা আমার ফিনাকি ভট্টাচার্য ফিনাকি দার একটা ডায়লগ আর কি দারুণ একটা ডায়লগ আল্লাহ ফিনাকি দাদাকে নেখায়াত দাও ইমানের জন্য কবুল করো আল্লাহ সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি নেখায়াত দাও 2টা মায়ের ছেলে যথেষ্ট বেটা 40 কোটি ওয়াইর এসে আমার মা বাবা লাভ কিতা এরপরে ডক্টর ফয়জুল হক সহ সাগর ভাই আছে ফেস দ্য পিপলের এই 27টা লোকের কারণে সবরেন্টিটা আমরা আবার ফেরত পাইছি আল্লাহ তাদেরকে নেখায়াত দাও আল্লাহ আল্লাহ তাদের পৃথিবী তারা যেখানে মুসাফির হিসেবে আসে আল্লাহ তাদেরকে তুমি সেফটি দাও আরো জোরে মাহমুদুল হাসান সাংবাদিক আমার দেশে চলে গেছে বেটা এই দেশে কিটা থাকবো কোনের মাধ্যমে ওনারে মারে দেশ রসিনি রে বেটা দেশ তো হেদিনে মরে গেছে এরপরে জীবনটা লই চলে গেছে উনি শহীদ আবু সাইদ মুগ্ধ শাকিল ইয়ামিনের বরকতে তারা এসেছে আল্লাহ আজকে মাহফিলের খবর তাদের কবরে পৌঁছাইয়ে দেন আমার প্রায় 1400 ভাই বোন শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো 30,000 ভাই বোন আহত হয়েছে তাদেরকে সুস্থ করো 15 নম্বর ওয়াইজা আল মা ইয়াতহারুন নাজাসাত কাযালিকা তাইয়িবুল হালাল ইয়াতহারুদ দানাস আলা আসা ক্বালা আল্লাহু তাআলা কুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম যেভাবে পানি দি কি হয় ময়লা তো কি তো ময়লা তো তদরূপ এই দুনিয়া যে আপনি কামাইছেন সাদকা দিবেন দান করবেন তাফসীর মাহফিল করবেন খরচ ব্যয় করবেন এইগুলোর মাধ্যমে আপনার ওই মালটা ফুত পবিত্র মালের দুনিয়ার যে অপবিত্রতা ঢুকছে এটা পবিত্র হয় আল্লাহ বলছে নবী আপনি তাদের থেকে সাদকা লন যাকাত লন তাদের মালগুলো পবিত্র হয়ে যাক আর আপনি তাদের জন্য দোয়া করেন যাকাত দেওয়ার জন্য আল্লাহ নবী বলছে যাকাত দাতার জন্য দোয়া করার জন্য আপনারা দাদা আজকের মাহফিলে দান করছেন মাদ্রাসাতে দেন 1 টাকা হইলেও তো দিছেন আবার মাহফিলের দোকান থেকে যারা কিনবেন এটাও দানশীল হিসেবে যাবেন তারা বড় আশা করি দোয়ানদারেরা মালগুলো আনছে না বেচতে হইলে তোর বউ মারবো কবু তুই দিয়ে নে যাস ইয়ে নে দোয়ান আসা তুই খালি লস দিয়ে গিয়স আল্লাহ তাদের মালগুলো বেচাই দাও এটাও সব গইব আমিন ক তো হন এবার আসল কথাটা আইছি দারুণ দারুণ কয়েকটা প্রশ্ন এসেছে রেডি তো আরে রেডি তো এর আগে আমার কথা আমার এই খুতবাটা প্রবাসী ভাইয়েরা 3-4টা গ্রাম এই জবাবগুলো নেই 3-4টা ভাইয়েরা 3-4টা মসজিদ যাদের আছে এক গ্রামে পুরা গ্রামে আমার খুতবাটা আপনার দান করবেন প্রবাসী ভাইয়েরা আমার কাছে আমি সাহায্য চাচ্ছি আমার প্রকাশনীটা একটু বাঁচান আমার লিখনের কাজটা বাঁচান আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি অনলাইনে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখবেন 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব অনলাইনে আপনি পাইয়া টাকা দিয়েন একটা 2,000 টাকা 5টা মসজিদ হলে এক গ্রামে 5টা আপনার নামে দিয়ে দিবেন আমার একটু উপকার হয় আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি আল্লাহর জন্য আপনারা এই এলএমটা বিতরণ করেন 3 কপি 5 কপি এভাবে দিয়ে দিবেন আর আমি আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব আমিন কর আমিন এই তো ইবলিসে ফার্ম দিব কইবো আফসারি বোধ এত বছর ওয়াজ বেচছে অন বেছে বই হেতে অন বল কমিয়েছে হেতে বেশ অন কিতা না ইউনিভার্সিটি আমি কখনো সদস্য হব না কার্যকরী পরিষদও থাকবো না কোনোদিনও থাকবো না আমি আপনাদের টাকাও নিব না আমি আপনাদের থেকে কমিটি করে আপনাদের মাধ্যমে আমার টাকাটাও দিয়ে দিব পলিসিটা কি করব জানেন আমরা ওয়াকফ করব না আমরা বাণিজ্যিকভাবে করব যেখানে জায়গা সস্তা পাই 20-30 হাজার টাকা শতক 1000 মানুষে মিলে আমরা 10 একর লই সুযোগ শুরু করব আমিন কোন 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি
3 বছরে যদি ওগা ওগা কাটা 30-50 ইঞ্চি ওয়াল দিম যাতে 1000 বছর যায় ইনশাল্লাহ, আমিন ক। 1000 মানুষ হলে 1 ডিসিমেল 20-30 হাজার টাকা শহরে নদীতে জিয়ে না হাসতে হয়। বাংলাদেশে যে প্রান্তে পাই 112 জন হয়েছে, কয়জন? 212 জন, কয়জন? আর যা লোক আছে আপনারা শুধু অনলাইনে ওই যেটা খোদ্দার কথা বলছি দাওয়াত দেন, এইটাই আমার নম্বর। আমরা শুধু ঠিকানা পাঠান, 2 বছরের লোক এগুন যোগাইছি। আগে 1000 লোক হই, যদি বিশ্বযুদ্ধ লাগে আমরা করতাম না, হাইলে আমরা সব হইব। আগে আমরা একসাথ হই, আপনারা ঠিকানা দিবেন 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। এবার আসেন, এই প্রশ্ন 4টা দিছি। তাসলিমা নাসরিন মিজানুর রহমান আজারেকে গাঁজাখুরি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আমার প্রিয় বোন তাসলিমা নাসরিন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখনো। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ আল্লাহ শাহানু না মরণ, হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে আমার বোন, আরো ভালো থাকুক। আমি আশা করি আল্লাহ আল্লাহ শাহানু তাকে মুসলমান হিসেবে কবুল করুন। তো আজারিকে গাঁজাখুরি বক্তা বলেছেন। গাঁজা তো উনি তো ফানও খান না। গাঁজাখুরি মহাগ্রন্থ আল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে। এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন, মোহগ্রস্ত করে ছেড়েছেন। এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন, ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে, নেশা নেশা। তা আজারি ভাই যে সমস্ত কোরআন সুন্নাহ থেকে বক্তৃতা দেয়, এইভাবে যুবকদেরকে নেশা নেশা করে। আমার বোন ঠিক বলেছে, আমার বোন ভুল বলে না। থ্যাংক ইউ বোন, আই লাভ ইউ। আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। হ্যাঁ না, এখন তো আমার বোন সিনিয়র, তো মোস্ট সিনিয়র। প্রিয় বোন, বুঝবেন একদিন কেন মোরতাদ হলেন, আফসোস করবেন। আপনার আব্বা আম্মা মুসলমান, কেন আপনি ফিরে আসেন, আপনি তওবা করে ফিরে আসেন। আমরা আপনাকে ফুলের মালা দেব, আমরা গলায় ফরাবো না, আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব, আমরা আপনাকে মাথার তাজ হিসেবে রাখবো। প্রিয় বোন, আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আবু জেহেল এই বলছে যে নবীজিকে খুব খারাপ বলে, ও মোহাম্মদের খুব খারাপ জানি। আবু বকর কয়, হুজুর আপনারে আমার চোখে এত ভালো লাগে, আপনার মতো মহব্বতের লোক আর নাই। তো একজন প্রশ্ন করলো, হুজুর 2 পার্টি আনের 2 রকম দেয়, কেউ আমার বক্তৃতা কয় কমেডি, আর কত কত মানুষ। কালকে মিরপুর 1-এ বিডিসি অফিসারেরা সচিবেরা আমার নিয়েছে, কইলাম ইও নোয়াখাইলা কথা আপনাকে ভালো লাগে? আফসারি ভাই অনেক ভালো লাগে, কত ভালোবাসলে এত টাকা আমার দিছে কালকে। আর আমার ভাই ব্যবসা করে বন্ধ করে চলিয়েছে আমার ওয়াজ সুন্দর নাই, তো ওনার চোখে আমার ভালো লাগে। নবীজি বলছে, আও কর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো, এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে, তুমি আমাকে ভালো দেখো। আবু জেহেল আমাকে হিংসার চোখে দেখে, এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে, সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে। আমার প্রিয় বোন, মুসলিম জাতিকে, বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে এটা আমার বোনের ভুল বলে নাই, আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশের মুসলমান ঠিক আছে, আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে, আমার বোন ওইভাবে বলেছে, তোমরা আমার বোনকে দোষী করো কেন? আই লাভ ইউ প্রিয় বোন, থ্যাংক ইউ বলো। প্রশ্ন জবাব পাইছো তো? ইয়া মোকাল্লেবাল কুলুব গেল।